সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বিনয়ী ছিলেন, এমনভাবে ছোট বাচ্চাদেরকেও তিনি সালাম দিতেন শিক্ষা দেওয়ার জন্য। তার যে ব্যক্তিত্ব, তার যে পার্সোনালিটি, এটাতে কখনো আঘাত হানেনি। সম্মানিত উপস্থিতি, তারপর দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিনয়ী ছিলেন যে তার কাছে একজন ছোট্ট সাহাবী ছিলেন, নাম ছিল তার কুনিয়াতি উপনাম ছিল আবা উমাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তার একটি ছোট্ট পাখি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, অর্থাৎ তোমার যে ছোট্ট পাখিটি, চড়ুই পাখির মতো ছোট্ট যে পাখিটি ছিল, সে পাখিটি আজকে কোথায়? একজন ছোট মানুষ, একজন ছোট সাহাবীর তার খেলার পাত্র একটা পাখি, সেই কথাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি। এবং তিনি সেই মানুষ ছিলেন দুনিয়ার জীবনে যার তাওয়াদু, যার বিনয়, নম্রতা, ভদ্রতা আমাদের জন্য আদর্শ। তিনি আমাদেরকে বলছেন, যে ইমাম বাইহাকি হাদিসটা তার বর্ণনা করেছেন, যে আকুলু কামা ইয়াকুলুল আবদু, যে আমি সেভাবে খাই যেভাবে একজন বান্দা খায়। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের একজন দাস যেভাবে খায় আমি সেভাবে খাই। অর্থাৎ আমার খাওয়ার মধ্যে কোনো তাকাব্বুরি, আমার খাওয়ার সময় কোনো অহংকার থাকে না। এবং তিনি বলছেন, ওয়া আজলিসু কামা ইয়াজলিসুল আবদু, আমি সেভাবে বসি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একজন দাস বসে। অর্থাৎ তার চলাফেরায় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, হাঁটা থেকে শুরু করে, জীবনের প্রত্যেকটা থেকে শুরু করে খাওয়া দাওয়া, মানুষের সাথে আচরণ, মানুষের খোঁজ খবর নেয়া, সর্বদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাত্মক বিনয়ী। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আমরা আমাদের সেই বিনয়ী ভাব অনেক সময় ধরে রাখতে পারি না। অল্পতে আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, অল্পতে আমরা মানুষের সাথে দুর্ব্যবহার করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস আপনাদেরকে শোনায়, অত্যন্ত দামি হাদিস, মর্যাদাপূর্ণ হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক ফেরেশতা আসলো। জিবরিল রাসূলের সাথে বসা ছিলেন। পরক্ষণে যা মালাকুন, আল্লাহর পক্ষ থেকে এমন একজন ফেরেশতা আসলো যে পূর্বে আর কোনোদিন দুনিয়ার মধ্যে আসেনি। এমন একজন ফেরেশতা আসলো, আসি বলছেন, ইয়া মুহাম্মদ আরসালানি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, যে আপনি কি দুনিয়ার জীবনের মধ্যে নিজেকে বাদশাহ হিসাবে এবং রাসূল হিসাবে চাচ্ছেন, নাকি আও আবদান রাসূলা, নাকি আপনি নিজেকে আল্লাহর একজন দাস এবং আল্লাহর একজন রাসূল হিসেবে চাচ্ছেন? অর্থাৎ আপনি কি দুনিয়ার জীবনে বাদশাহ হতে চান, সাথে সাথে রাসূল হতে চান, নাকি আল্লাহর বান্দা দাস হতে চান, সাথে সাথে রাসূল হতে চান? প্রশ্নটা কি বুঝেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকালেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তাওয়াদা লিরব্বিক, আপনি আপনার রবের জন্য বিনয়ী হন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল আবদান ওয়া রাসূলা, বরং আল্লাহর দাস হতে চাই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হতে চাই। সুবহানাল্লাহ। এজন্য একজন বান্দার জীবনের সবচেয়ে বড় সফলতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব যেটা সারা জীবন হতে চেয়েছেন। কালিমার সাক্ষ্য যখন আমরা দিই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। একজন মুমিনের সফলতা এটাই যে একজন মুমিন সর্বদা আল্লাহর দাস হিসাবে নিজেকে পরিচয় দিবে, নিজের অসহায়ত্ব, নিজের দুর্বলতা, নিজের দাসত্ব একমাত্র মহান রব্বুল ইজ্জাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই শুধুমাত্র উত্থাপন করবে।